নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। একটু ভেজে নিব গন্ধ যাওয়া পর্যন্ত। শুকনো মশলা দেওয়ার আগে দিয়ে নিচ্ছি একটু পানি। দিয়ে দিচ্ছি চা চামচে 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ জিরার গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ লবণ। এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো মতো। এখানে আমি তেলটা একটু কমই ব্যবহার করেছি কারণ মাংস থেকে প্রচুর তেল বের হোক। এরপর যে মাংসটা রেডি করেছিলাম সেটাই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মশলার সাথে মিলিয়ে নিচ্ছি এবং পেস্তা বাদাম এবং অন্যান্য যে উপকরণগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে এখানে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ঢাকনা তুলে 5 মিনিট পর টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ইউজ করেছি। টক দইটা মিশিয়ে নেওয়ার পর মাংসের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। তারপর মাংসটাকে আমি ঢেকে কষিয়ে নিব। আমার মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে, পারফেক্ট কষানো। এখন তেল, মাংসের মশলা সবকিছু আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি